আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যেটার স্বাদ বিয়েবাড়ি চিকেন রোস্টের চাইতেও অনেক বেশি মজা হবে। অর্থাৎ বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার, তারাও একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই রোস্টের রেসিপিটা ফলো করে যদি আপনি কাউকে রান্না করে খাওয়ান, তাহলে দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য। খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মজাদার রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে কক মুরগি নিয়েছি 2.5 কেজি প্লাস, আর এখানে 14 পিসের মতো রোস্ট আছে। যেহেতু মুরগিগুলো মিডিয়াম সাইজের ছিল, তাই এখানে আমার রোস্টের সাইজগুলো মিডিয়াম হয়েছে। আপনারা চাইলে একইভাবে ফার্মের মুরগি দিয়েও এইভাবে পিস করে রোস্টের সাইজে করে নিতে পারেন। রোস্টেড পিসগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়াটা রোস্টের মধ্যে দেওয়ার কারণে যখন রোস্টগুলো তেলের মধ্যে ভাজবো তখন খুব সুন্দর একটা কালার আসে। আপনারা যদি গুঁড়ো মরিচটা স্কিপ করেন তাহলে ফুড কালার কয়েক ফোঁটা দিতে পারেন, এতে করেও কিন্তু রোস্টের মধ্যে কালারটা সুন্দর আসে। খুব ভালো করে রোস্টের গায়ে লবণ এবং মরিচটা মাখিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দেওয়ার কারণে মাংসের মধ্যে লবণ এবং মরিচটা খুব ভালো করে প্রবেশ করবে। 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। রোস্টের মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা আরো বহুগুণ বেড়ে যায়। আপনারা চাইলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। যদি হাতের কাছে গুঁড়ো দুধটা না থাকে তাহলে স্কিপ করবেন, তবে রোস্টের মধ্যে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা আমি রোস্টের মধ্যে ব্যবহার করব। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা আমি পুরোটাই ব্যবহার করব। মশলাটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালো করে পানির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলার সাথে টমেটো সস দিচ্ছি 1.5 টেবিল চামচ। রোস্টের মশলার সাথে খুব ভালো করে টমেটো সসটা মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। ব্রাউন কালার না আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। আর এই তো ব্রাউন কালারটা চলে এসেছে পেঁয়াজের মধ্যে। আর যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছি ওই তেলের মধ্যেই আমি রোস্টগুলো ভেজে নিব। আর চুলার আঁচটা আমি হাই হিটে রেখে অল্প কিছুক্ষণের জন্য রোস্টগুলো ভেজে নিব। রোস্টটা কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না। রোস্টগুলো তেলের মধ্যে হাই হিটে ভেজে নিচ্ছি, এতে করে রোস্টের উপরে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে। আর তেলের মধ্যে যদি বেশিক্ষণ রোস্টটা ভাজা হয় তাহলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যাবে। রোস্টের উপরে কালারটা চলে আসার সাথে সাথেই কিন্তু রোস্টটা নামিয়ে নিয়েছি, এতে করে রোস্টের ভিতরে জুসি ভাবটা থাকবে। তেলের মধ্যে যদি রোস্টটা বেশি ভেজে নেওয়া হয়ে যায় তাহলে ওই রোস্টটা রান্না করার পর টেস্টটা ভালো আসে না। আর বাকি রোস্টগুলো আমি একইভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। রোস্টের মধ্যে গুঁড়ামরিচটা দেওয়ার কারণে রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। রোস্ট রান্না করার জন্য বড় একটি হাঁড়ি নিয়েছি। যে প্যানে আমি রোস্টগুলো ভেজে নিয়েছি ওই প্যান থেকে পরিমাণ মতো তেল বড় হাঁড়িতে ঢেলে নিচ্ছি। রোস্ট ভেজে নেওয়া তেলটা দিয়েই আমি রোস্টটা রান্না করব। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি। আস্ত গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পর পেঁয়াজ দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ। পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো অনেকটা সময় নিয়ে যখন তেলের মধ্যে ভাজতে ভাজতে একদম লালচে হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি হাফ কাপ। পেঁয়াজ বাটাটা দেওয়ার একটাই কারণ রোস্টের গ্রেভিটা অনেকটাই ঘন হয়। পেঁয়াজ বাটাটা এড করে নেওয়ার পর আবারও খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আর তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে ভাজতে কিছুটা পেঁয়াজের কালারটা লালচেও হয়ে আসছে। তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর রসুন বাটা দিচ্ছি 4 টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি 4 টেবিল প্লাস হাফ টেবিল চামচ। যেহেতু আমি 14 পিস রোস্টার রান্না করব তাই আমি পরিমাণ মতো আদা বাটা প্লাস রসুন বাটা এবং পেঁয়াজ দিয়েছি। আপনাদের রোস্টের পরিমাণটা বুঝে আপনারা মশলাটা কম বেশি দিবেন। আদা এবং রসুন বাটা কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিয়ে 1 চা চামচ গুঁড়ামরিচ দিচ্ছি। গুঁড়ামরিচটা দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণ মশলার সাথে গুঁড়ামরিচটা মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। স্প্যাচুলারের সাহায্যে হলুদ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। যেহেতু রোস্ট ভেজে নেওয়ার সময় লবণটা দিয়েছি তাই এই মশলার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়েছি। আগে থেকে রাঁধুনি রেডিমেড রোস্টের মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার সাথে ঢেলে নেওয়ার পর খুব ভালো করে মশলা এবং রাঁধুনি রেডিমেড মশলার যে পেস্টটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলি আমি তেলের মধ্যে খুবই ভালো করে এবং অনেকটাই সময় নিয়ে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিয়েছি।
মসলাগুলো একদম ভাজা ভাজা লাল হয়ে যাওয়ার পর অল্প কিছুটা পানি দিয়েছি মসলার মধ্যে। মসলার মধ্যে অল্প কিছুটা পানি দিয়েছি কারণ আরো কিছুটা সময় নিয়ে আমি মসলাগুলো কষিয়ে নিব। আমি কিন্তু অনেকটা সময় নিয়েই কিন্তু মসলাগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমার তেলগুলো মসলার উপরে বেশি না আসছে ততক্ষণ পর্যন্তই আমি কিন্তু মসলাগুলো ভেজে নিয়েছি। মসলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি মসলার মধ্যে রোস্টগুলো ছেড়ে দিচ্ছি। মসলার সাথে রোস্টগুলো দেওয়ার পর খুব ভালো করে মসলার সাথে রোস্টগুলো মিশিয়ে নিচ্ছি। আর মসলার সাথে রোস্টটা দেওয়ার পর আরো কিছুটা সময় নিয়ে আমি মসলার সাথে রোস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলার সাথে রোস্টটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে রোস্টের টেস্টটা আরো বহুগুণে বেড়ে যায়। মসলার সাথে রোস্টটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মসলা এবং রোস্টের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। ৫ মিনিট পর ঢাকনাটা সরিয়ে রোস্টগুলো আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর রোস্টের মধ্যে যে পানিটুকু দিয়েছিলাম অলমোস্ট আমার শুকিয়ে এসেছে। আর স্প্যাচুলার দিয়ে খুবই আলতো হাতে রোস্টগুলো নেড়েচেড়ে নিয়েছি। পেস্ট করে নেওয়া কাঠবাদাম এবং কাজু বাদাম রোস্টের মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। কাঠবাদাম নিয়েছি ১৩টার মতো এবং কাজু বাদাম নিয়েছি ১৫টার মতো। কাঠবাদাম এবং কাজু বাদামগুলো আমি একত্রে করে ব্লেন্ড করে নিয়েছি। রোস্টের মসলা কষানোর সময় আমি কিন্তু কাঠবাদাম এবং কাজু বাদামটা ব্যবহার করিনি। কারণ রোস্টটা কিছুটা রান্না হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি কাঠবাদাম এবং কাজু বাদামটা ব্যবহার করেছি। এতে করে কিন্তু রোস্টের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আগে থেকে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা দুধগুলো এখন রোস্টের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধগুলো ঢেলে নেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে দুধগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি রোস্টের মধ্যে আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। তাই আরো ১ কাপ দুধ আমি রোস্টের মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। রোস্ট রান্না করার সময় কিন্তু অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার ট্রাই করবেন। এতে করে কিন্তু রোস্টের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আলতো হাতে রোস্টগুলো নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিব রোস্টগুলো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে রোস্টগুলো নাড়াচাড়া করে দিতে হবে। তা না হলে কিন্তু রোস্টগুলো নিচে লেগে যেতে পারে। আর হাঁড়ির নিচে যদি রোস্টের মসলা লেগে যায় তাহলে কিন্তু রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। ১০ মিনিট পর ঢাকনাটা সরিয়ে ৮-১০টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে কাঁচামরিচটা দেওয়ার পর আবারও খুবই আলতো হাতে রোস্টগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে করে রোস্টের মসলা কোনোভাবেই যেন হাঁড়ির তলাতে লেগে না যায়। ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব আরো কিছুটা সময়। আর এই তো ঢাকনাটা আবারও সরিয়ে নিচ্ছি। আর অলমোস্ট আমার রোস্টটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু হাই থেকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি প্রথম থেকে শেষ অবধি রোস্টগুলো রান্না করে নিয়েছি। প্রতিটা রান্না যতটা ভালোবেসে করবেন ওই রান্নার আউটলুকটাও কিন্তু ততটা ভালো আসে। আর এই তো সার্ভিং ডিশে গরম গরম থাকা অবস্থায় রোস্টগুলো সার্ভ করে নিচ্ছি। ভিডিওর শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখে যদি আপনারা রোস্টগুলো বাসায় রান্না করেন, বিয়েবাড়ির রোস্টের মতো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই রোস্টের গ্রেভিটা গরম গরম পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এই রোস্টের রেসিপিটা আপনারা যদি বাসায় তৈরি করেন, অবশ্যই আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন। ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।